বলছি রাজুদার দোকানে কোনো লাইট নেই, তার জেনারেটর মানে কি বাল ছিটতে গেছে? আমি টাকা দেবো না বলবো, আমি তো টাকা আনিনি। আচ্ছা বুঝলাম, তার মানে ফ্রিতে চলে এসেছে। তবে রাজুদা একটু সাবধান, সব মেড ইন চায়না জেনারেটরে কোনো ভরসা নেই, তুমি যতই খাও না কেন। কি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। দেখলে আমি বলেছিলাম না, আমি জানি ঠিক এমনটাই হবে। পোদ দুলিয়ে দুলিয়ে ওদের গিলো, সরি মানে মাথার গিলো সব নষ্ট করে দিয়েছে বাড়া। হ্যালো গাইস, আজ তোমার সামনে যে মামুনিকে নিয়ে এসেছে, তোমরা একে কম বেশি সবাই জেনারেটর মামুনি। তবে তোমরা কিন্তু একে ভুলো ইন্ডিয়ান মনে করো না, এটা শালা পিওর মেড ইন চায়না। আমরা কেউ তো ওর কাছেই ভিড়তে পারবো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা একশো ইটস ইওর নিলয় চ্যানেল। Hi, hello family members, welcome back to my channel. সত্যি বলতে বন্ধুরা, এর লুকোনো মতো আছে কি বলতো, শুধু গাবলার মতো পোটটা। তোমরা এটা খেয়াল করে দেখছো, আমি যত উপর তত আমার রেঞ্জটা ছোট হচ্ছে, এতে আমার কোনো মাথাতে নেই, কারণ এতে ভিউজটা তো বাড়ছে। এই ড্রেসটা পরে মামনি একদম ভুল কিছু করেনি, তারা চারিদিকে শুধু ওকে বলে বেড়াচ্ছে কনসেপ্ট কি চারটি প্যানে হবে, আর মামনি একা মানুষ ওকে সার্ভিস দেবে, মানে চারটির রংটা বলে বেড়াবে। তো তাই মামনি সবার সামনে চারটি বের করে ঘুরে বেড়াচ্ছে, যাতে মামনিকে আর কেউ জিজ্ঞাসা না করতে পারে। এই জন্য এখন লোকাল ট্রেনে ওঠা বড় মুশকিল। তুমি বগিতে ওঠার পরে দেখবে এই দিয়ে একজন গান গেয়ে টাকা তুলবে, ওই ধারে একজন পদ দুলিয়ে নাচানাচি করছে। অনেক সময় কি হয়, এরা দুজনকে লোকে টাকা দিয়ে দেয়, কারণ বোঝার তো কায়দা নেই। ডান্সার মামনি গুলো ছোট জামা কাপড় পরতে পরতে জামাটাকে এত ছোট করে ফেলে যে তাদেরকে দেখার পরে তুমি এতটা ইমোশনাল হয়ে পড়বে যে তোমার কাছে তো টাকা পয়সা না থাকলেও মনে হবে পকেট থেকে রুমালটা বের করে তাকে দিয়েছে, হয়তো এই রুমালটা তার পদের একটা সাইড অন্তত ঢেকে যাবে। চায়নার মান চাটা দিয়ে এত সময় যাবে না, কয়েক বছর আগে ডেমো দেখিয়ে দিয়েছে। অডিয়েন্সটা তোমরা কিছু মনে করো না, বহু বছর পরে দুটো বন্ধু একসাথে হলে এমন ভালোবাসা প্রদান করে, এতে তোমাদের চিন্তা করার কোনো কিছু নেই। আমাদের মতো ছেলেরা যদি না আসে, ইউটিউবাররা না আসে, এই বিন্দু মাত্র জলের ওরে আমার জেনারেটরের পেছনে তেল ভরা ডাম। শোন, রাউন্ডে হয়তো কখন কোন কথাটা বলতে হয় কোন জায়গায় সেটা জানে না। তোরা মানে বিশেষ করে তোর পাশের জেনারেটরের কথা বলছি, কখন নাচতে নাচতে কখন যে জেনারেটর ফুটে 10-12 জন লোক মেরে দেবে তারপর ঠিক নেই। তো তুই তোর পাশে এমন একজন দেখে তুই কি করে বলতে পারিস যে ওই মানুষটার বিন্দু মাত্র দাম নেই? বলে কি গায়ে গন্ধ, এইটুকু সত্যি ভুল বলেছে, কারণ এটা তোর গায়ের গন্ধ না, ওটা তোর জেনারেটরের গন্ধ। সারাক্ষণ বা জেনারেটর অন করে তো গায়ে গন্ধ হবেই, তাও আবার চায়নার মাল বলে কথা। আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, রাউদি কিন্তু তার গানের গলা দিয়ে ভাইরাল হয়েছিল। এবার এটাও ঠিক যে সে তার জায়গাটা রাখতে পারে, কিন্তু মামনি সে তোমার মতো পদ দুলি দুলে ভাইরাল হয়নি। তার বাড়ি গিয়ে তোমরা তাকে এভাবে অপমান করেছো। আমি বলবো ঠিক আছে, রাউদি একদম ঠিক কাজ করেছে। এটা দেখে আমার সত্যি ভালো লাগলো, রাউদি একে শুধু এর পদটাকে বেছে নিয়েছে ঝাঁটাই করার জন্য। অনেক কিছুই নিয়েছিলাম, কিন্তু আজকে যে বিহেভিয়ারটা আমাদের সাথে করেছে এটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার, খুব খারাপ ব্যবহার করেছে। আজকে ঝাঁটার বাড়ি মেরেছে আমাদের দুজনকে। শুধু ঝাঁটার বাড়ি মারলো কেন? ওই ঝাঁটার দিয়ে পেছনে লেবুটাকে ফুটো করে দিতে পারলো। আর তোমরা নাকি আগের বার আমাদের জন্য খাবার নিয়ে গেছো, বলছি ভালো করে দেখেছো তো খাবার পদের চুল ছিল না তো? না মানে যেভাবে পদটা এদিক ওদিক করে বেড়ায়, দু একটা চুল পড়লেও পড়তে পারে, সেই জন্য দেখ হয়তো ওদের সাথে আজকে এমন আচরণ করলো, মানে ঝাঁটার বাড়ি মারলো। তবু আমার দৃঢ় বিশ্বাস এই ঝাঁটার বাড়িতে তোদের বিন্দু মাত্র তোদের সম্মানে লাগবে না, তোরা আবার ওই রানুদির বগলের গুনতে আবার যাবি, কারণ ভিউজটা তো আসলো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।